সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নবম পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, কত বাড়ল মূল বেতন। এদিকে পে স্কেল সরকারি কমিটির বৈঠকে যেসব বিষয় অগ্রগতি। অপরদিকে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য সুখবর। এবং সবশেষে থাকছে নতুন পে স্কেলে কমতে পারে যেসব ভাতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। নতুন পে স্কেল পেতে চাইলে কমেন্টসে লিখে জানান, কোনো তালবাহানা চলবে না, এক দফা এক দাবি পে স্কেল চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নবম পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, কত বাড়ল মূল বেতন। সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়েছে। পে কমিশনের সুপারিশ পর্যালোচনা শেষে জনপ্রশাসন সংশ্লিষ্ট বিষয়গুলোতে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে সরকার। বুধবার 24শে জুন পে স্কেল বাস্তবায়নের রূপরেখা নির্ধারণে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জনপ্রশাসন খাতের সুপারিশগুলোর বিষয়ে চূড়ান্ত মতৈক্য হলেও বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী সংক্রান্ত প্রস্তাবগুলো এখনও নিষ্পত্তি হয়নি এবং এই দুটি খাতের সুপারিশ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেগুলো চূড়ান্ত করতে শীঘ্রই আরও একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। তবে সরকারি চাকরিজীবীদের মূল বেতন কত শতাংশ বাড়ানো হবে কিংবা নতুন পে স্কেল কত ধাপে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বর্তমানে অবসরোত্তর ছুটিতে থাকা কর্মকর্তা কর্মচারীরাও নবম পে স্কেলের সুবিধার আওতায় আসতে পারেন। সরকার ইতিমধ্যে আগামী 1 জুলাই থেকে নবম পে স্কেল ধাপে ধাপে কার্যকর করার ঘোষণা করেছে। তবে বর্ধিত বেতন হাতে পেতে চাকরিজীবীদের অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানা গেছে। সূত্রগুলো বলছে, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে সরকার 3টি বিকল্প প্রস্তাব নিয়ে কাজ করছে। প্রথম প্রস্তাবে প্রাথমিক ধাপে মূল বেতনের 50% বৃদ্ধির সুপারিশ রয়েছে। দ্বিতীয় বিকল্প অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য 40% এবং দশম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য 60% বেতন বৃদ্ধির চিন্তাভাবনা করা হচ্ছে। এছাড়া নিম্ন গ্রেডের কর্মচারীদের বেসিক বেতন শতভাগ বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এসব প্রস্তাব এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত হওয়ার পরই নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো প্রকাশ করা হতে পারে। লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। এদিকে পে স্কেল সচিব কমিটির বৈঠকে যেসব বিষয় অগ্রগতি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বুধবার সচিবালয় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে নতুন বেতন কাঠামোর বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও নীতিগত অগ্রগতি হয়েছে। সরকার আগামী 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করার লক্ষ্য নিয়ে কাজ করছে। তবে প্রশাসনিক প্রক্রিয়া, আইনি যাচাই বাছাই এবং প্রজ্ঞাপন জারির আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে একাধিক বিকল্প নিয়ে আলোচনা চলছে। প্রাথমিকভাবে 3 ধাপে বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় থাকলেও বর্তমানে 2 ধাপে বাস্তবায়নের সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বেতন বৃদ্ধির হার নিয়েও আলোচনা অব্যাহত আছে। আলোচনায় দশম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারে সুবিধা দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। একইভাবে প্রথম থেকে নবম গ্রেডের অফিসারদের বেতন সমন্বয়ের বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। তবে কোন গ্রেডে কত শতাংশ বৃদ্ধি পাবে সে বিষয়ে সরকারিভাবে এখনও কোনো ঘোষণা দেওয়া হয়নি। বৈঠকে 11তম থেকে 20তম কর্মচারীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজনীয়তার উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর যেন কোনো আইনি বা কারিগরি জটিলতা তৈরি না হয় সেজন্য খসড়া প্রজ্ঞাপনের আইনি যাচাই, বিধিমালা সংশোধন এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনা প্ল্যাটফর্মে প্রয়োজনীয় প্রযুক্তিগত হালনাগাদের কাজও এগিয়ে চলছে। সংশ্লিষ্টরা বলছেন, সচিব কমিটির সুপারিশ এবং সরকারের চূড়ান্ত অনুমোদনের পরই নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারি করা হবে।
তারপরই প্রায় 22 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। অপরদিকে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য সুখবর। দীর্ঘদিন ধরে আলোচিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে আলোচনা জোরালো হয়েছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামো কার্যকর হলে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন 11 থেকে 20 গ্রেডের সরকারি অফিসার কর্মচারী এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। নতুন পে স্কেল ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে টিফিন ভাতা বৃদ্ধি। বর্তমানে মাসিক 200 টাকা টিফিন ভাতা পাওয়া কর্মচারীদের জন্য এই ভাতা বাড়িয়ে 1000 টাকা করার প্রস্তাব বিবেচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে টিফিন ভাতা 5 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির কারণ হতে পারে। সংশ্লিষ্ট মহলের তথ্য অনুযায়ী 2015 সালে অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার পর সরকারি বেতন ভাতার কাঠামোয় এটাই হতে পারে সবচেয়ে বড় পরিবর্তন। গত এক দশকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কারণে বিদ্যমান 200 টাকা টিফিন ভাতা বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্য হারিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রস্তাবিত নবম পে স্কেলে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা নির্ধারণ করা, বৈশাখী ভাতা 20% থেকে 50% উন্নীত করা, শিক্ষা ভাতা 2,000 টাকা নির্ধারণ করা, স্বাস্থ্য বীমা সুবিধা চালু করা এবং প্রতিবন্ধী সন্তানের জন্য অতিরিক্ত 2,000 টাকা ভাতা দেওয়ার বিষয়টিও রয়েছে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র বলছে 2026-27 অর্থ বছরের বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি চলছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি। সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ও গেজেট প্রকাশের পরই নতুন পে স্কেল কার্যকর হবে। নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের মোকাবেলায় সরকারি চাকরিজীবীরা কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। এবং সব শেষে থাকছে নতুন পে স্কেলে কমতে পারে যেসব ভাতা। সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম পে স্কেলে মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা থাকলেও বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের চিন্তাভাবনা করছে সরকার। এই লক্ষ্যে অনুষ্ঠিত সচিব কমিটির উচ্চ পর্যায়ের বৈঠকে ভাতা কাঠামো পুনর্মূল্যায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে নবম পে স্কেলের সামগ্রিক রূপরেখা, বাস্তবায়ন কৌশল এবং এর আর্থিক প্রভাব নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সরকার আগামী 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছে। এই উদ্দেশ্যে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রায় 44,000 কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে বেতন বৃদ্ধি কার্যকর হলে সরকারের অতিরিক্ত ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। ফলে ব্যয় নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি ভাতা সমন্বয় বা পুনর্নির্ধারণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বাড়ি ভাড়া ভাতা। বর্তমানে কর্মস্থল ও অঞ্চল ভেদে সরকারি অফিসার কর্মচারীরা মূল বেতনের 45 থেকে 70% পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা পেয়ে থাকেন। নতুন পে স্কেলে মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলে একই হারে বাড়ি ভাড়া ভাতা বহাল রাখলে সরকারি ব্যয় অনেক বেড়ে যাবে। এজন্য বাড়ি ভাড়া ভাতার হার কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। বর্তমানে সব গ্রেডের সরকারি অফিসার কর্মচারীরা মাসিক 1,500 টাকা নির্ধারিত চিকিৎসা ভাতা পান। নতুন কাঠামোয় এই ভাতার পরিমাণ পুনর্নির্ধারণ অথবা সর্বোচ্চ একটি সীমা নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে। এছাড়া সরকারি চাকরিজীবীর শিক্ষা সহায়ক ভাতাও বিবেচনার আওতায় এসেছে। বর্তমানে 2 সন্তানের জন্য যে শিক্ষা সহায়ক ভাতা দেওয়া হয় সেটির ক্ষেত্রেও সর্বোচ্চ সীমা নির্ধারণ বা ভাতা কাঠামোয় পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে। সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, যাতায়াত ভাতা, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা এবং অন্যান্য কিছু ভাতা সমন্বয়ের পাশাপাশি অপ্রাসঙ্গিক বা কম ব্যবহৃত ভাতা বিলুপ্ত করার বিষয়েও আলোচনা হয়েছে। তবে এসব প্রস্তাব এখনও চূড়ান্ত হয়নি। সচিব কমিটির সুপারিশ এবং সরকারের অনুমোদনের পরই নতুন পে স্কেলের চূড়ান্ত গেজেটে ভাতা সংক্রান্ত সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করা হবে।